পশ্চিমবঙ্গে কিন্তু আবারও বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। জাতীয় যে স্বাস্থ্য মিশন আছে সেই জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে দেখো এখানে আবেদন করতে গেলে কোন কোন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আর কি কি কন্ডিশান মানতে হবে সেগুলো কিন্তু এবার আমরা দেখে নেব। নাম্বার ওয়ানে কারা আবেদন করতে পারবে সেটা দেখে নাও। বিবাহিত অথবা বিধবা অথবা আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মানে ডিভোর্স হয়েছে এরকম মহিলারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান বা আবেদন করতে পারবে। এবার দুই নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কিন্তু তাকে শো করাতে হবে। এই বাসিন্দার সার্টিফিকেট হিসাবে এই জিনিসগুলো তোমরা শো করাতে পারবে, হয় ভোটার কার্ড শো করাতে পারবে এবং ভোটার কার্ডের জায়গায় রেশন কার্ডও কিন্তু তোমরা শো করাতে পারবে। এবার 3 নম্বর কন্ডিশান সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তার বয়সটা কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 30 থেকে 40 বছর এই যে বয়সটা দেখছো এটা কিন্তু সাধারণ ক্যান্ডিডেট, মানে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের বয়স। যদি কোনো ক্যান্ডিডেট তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হয়ে থাকে তাহলে তাদের যে বয়স সেটা কিন্তু কমে 22 বছর থেকে 40 বছর পর্যন্ত হয়ে যাবে, মানে তারা 22 বছর থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। আর বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা যেটা শো করাবে সেটা হচ্ছে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা তোমাদের যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই জন্ম সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত জেরক্স কপি কিন্তু তোমরা শো করাতে পারবে। এবার 4 নম্বর হচ্ছে তোমাদের এডুকেশান সার্টিফিকেট, মানে তোমরা যে মাধ্যমিক পাস করেছো, যেহেতু এখানে তোমাদের মাধ্যমিক পাসে আবেদন করতে পারছো তাহলে তোমরা যে মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মানে যতগুলো সার্টিফিকেট আছে মাধ্যমিক পাসের অ্যাডমিট, মার্কশিট এবং তার সাথে যে পাস করার সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো কিন্তু এখানে তোমাদের শো করাতে হবে। এবারে তোমরা দেখে নাও যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান কিভাবে করবে, মানে আবেদনপত্রের সঙ্গে কোন কোন তোমাদের ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু স্বপ্রত্যয়িত মানে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে। দেখো জন্ম তারিখের শংসাপত্র, এই জন্ম তারিখের শংসাপত্র আগেই বলে দিয়েছে। মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এখানে শো করাতে পারবে। দ্বিতীয় নম্বরে দেখো যে তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসাবে তোমরা যেটা শো করাতে পারবে সেটা হচ্ছে ভোটার কার্ড তোমরা দিতে পারবে, ভোটার কার্ডের জায়গায় তোমরা রেশন কার্ডও শো করাতে পারবে। এবার তারপরে 3 নম্বরে দেখো যে জাতিগত প্রমাণপত্র, মানে তোমরা যদি কোনো ক্যান্ডিডেট এসটি এসসি ওবিসির মধ্যে পড়ে থাকো তাহলে তোমাদের যে জাতিগত প্রমাণপত্র আছে সেই কাস্ট সার্টিফিকেট এখানে শো করাতে হবে। এবং 4 নম্বরে দেখো মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, মানে তোমরা যে মাধ্যমিক পাস করেছো সেই জন্যে মাধ্যমিক পাসের যতগুলো ডকুমেন্টস আছে, যতগুলো সার্টিফিকেট আছে, মানে মার্কশিট, অ্যাডমিট এবং পাস সার্টিফিকেট প্রত্যেকটা জিনিস এখানে তোমাদের শো করাতে হবে। এছাড়া তোমাদের যদি গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর কেউ সদস্য হয়ে থাকো বা কারোর যদি দায়ের সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো তোমরা শো করাতে পারবে। এবং তারপর দেখো তোমরা যে ক্যান্ডিডেট আবেদন করবে তার সাইন করা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে প্রয়োজন হবে। একটা ফটো কিন্তু তোমাদের ফর্মে সেঁটে দিতে হবে আর অন্যটা তোমাদের যে সেলফ অ্যাড্রেস খাম থাকবে সেই সেলফ অ্যাড্রেস খামের মধ্যে দিয়ে দিতে হবে। এবং তারপরে সবশেষে যেটা বলেছে যে আবেদনকারীকে, মানে যে অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাপ্লিকেশানকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত 22 টাকার ডাক টিকিট সহ উপরিক্ত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো জমা দিতে হবে। অর্থাৎ তোমরা একটা খাম নেবে, সেই খামের মধ্যে তোমাদের নাম লিখবে এবং নামের শেষে, নামের নিচে কিন্তু তোমাদের যে করসপন্ডেন্স অ্যাড্রেস আছে, মানে যোগাযোগ করার ঠিকানা আছে, তোমাদের ঠিকানা লিখে 22 টাকার ডাক টিকিট ছাঁটবে। ডাক টিকিট সেঁটে ওই খামটা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম আর তার সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকছে প্রত্যেক কটার সাথে কিন্তু তোমাদের নির্দিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে। এবারে দেখো তোমরা যে বিডিও অফিসে অ্যাপ্লিকেশান পাঠাবে, অ্যাপ্লিকেশানটা তোমরা কিভাবে পাঠাবে। দেখো আবেদনপত্র কিন্তু তোমাদের মুখ বন্ধ খামে রেজিস্টার পোস্ট অথবা পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। তোমরা যদি নিজ হাতে অথবা কারোর মাধ্যমে যদি তোমরা বিডিও অফিসে সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র গ্রাহ্য করা হবে না, সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। দেখো আবেদন গ্রহণ করার যে
শেষ তারিখ, সেই শেষ তারিখটা হচ্ছে 16/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখের ভেতরে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। আচ্ছা, এখানে কিন্তু কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছে যে কবে তোমাদের এই ইন্টারভিউ নিতে পারে। দেখো, ইন্টারভিউ নেওয়ার যে একটা সম্ভবত দিন তারা এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 25/9/2024 মানে সেপ্টেম্বরের 25 তারিখ, এবং 26/9/2024 সেপ্টেম্বরের 26 তারিখ। এই দুদিন কিন্তু তোমাদের ইন্টারভিউ আপাতত নেওয়া হতে পারে বলে ঠিক করা আছে। এখন বলে দিই, এই যে নিয়োগ প্রক্রিয়া, তো কোন জায়গায় এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। দেখো, পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে। কোথায় না, বীরভূম জেলা। কোন কোন মহকুমা? নাম্বার 1 হচ্ছে সিউড়ি, নাম্বার 2 হচ্ছে নলহাটি, 3 নম্বর হচ্ছে রামপুরহাট, আর 5 নম্বর হচ্ছে মুরারাই। এখানে যে বিভিন্ন ব্লক এবং বিভিন্ন পঞ্চায়েত আছে, সেই সমস্ত এলাকাগুলোতে শতাধিক পদে মানে 100রও বেশি টোটাল পদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে আশাকর্মী পদের জন্য। আশা করি তোমরা ফুল ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, সেটা চাইলে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, এবং আমাদের সাথে জুড়ে থাকতে গেলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।